আমরা রুমে ও মাই গড ও মাই গড ও মাই গড হচ্ছে এটা হচ্ছে মেন হচ্ছে পাতিয়া বিচ রোড, যেটা হচ্ছে এদিক থেকে একদম ওয়াকিং স্ট্রিট লাস্টের সীমানা, যেটা ওটা একদম ওদিকে হচ্ছে ওয়াকিং স্ট্রিট। আর এটা হচ্ছে বিচ রোড, মানে রুম থেকে যেমন পুরোটা বিচের মজা নেওয়া যায়, তেমনটা হচ্ছে সুইমিং করার সময় হচ্ছে পুরোটা বিচের মজা নেওয়া যাবে। পাস্তাটা অনেক ইয়াম্মি, বাট ফিশটা একটু ট্রাই করি যে স্যালমন ফিশটা কেমন। আমি এখন একটু হালকা নিয়ে নিয়েছি, কারণ এদিকে কথা বলা যায় না। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জায়েস। বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আজকে ডে 3 ইন ব্যাংকক ব্লগ স্টার্ট করতেছি তোমাদের সামনে। সো গাইজ আজকের হচ্ছে ব্লগটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি পাতায়া যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের যে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আমরা হচ্ছে পাতায়াতেই করবো। আর একটা বিউটিফুল হোটেলে উঠবো। সো চলো আজকের এই বিউটিফুল মর্নিংয়ে বিউটিফুল ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রন সাহেব ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকো। সো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা আজকের এই বিউটিফুল জার্নি টু পাতায়া ব্লগটি আমরা স্টার্ট করি। গাইস ফাইনালি আমরা হচ্ছে এই ছোট বড় ব্যাগ ট্যাগ রেডি করে কমপ্লিট হয়ে গেছি। সো গুড মর্নিং। আজকে মর্নিংটা একটু হট, একটু হচ্ছে কোল্ড, সব কিছু মিলে আজকে মর্নিং। সো এখন চিন্তা করতেছি যাওয়ার আগে একটু ম্যাকের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে যে ম্যাকে হচ্ছে একটু বার্গার খাবো, কারণ হচ্ছে এটার হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছি হচ্ছে ফিশ বার্গার, আলাস্কা ফিশ বার্গার নাম প্রথমে শুনছি আমি এই ফিশের। সো এই ফিশ বার্গারটা অনেক ভালো লাগছে আমার। সো এই যে ক্রিসপি চিকেন অ্যান্ড স্পাইসি। সো গাইস ফিশ বার্গারটা চিন্তা করলাম যে খাওয়ার পরে রওনা দেই, কারণ হচ্ছে নয়তো আবার হচ্ছে মাথা ঘুরাবে। সো দেখি ম্যাকডোনাল্ডসে যাই অর্ডার করি। সো গাইস ফাইনালি হচ্ছে আমাদের খাবার চলে আসছে, ক্রিসপি চিকেন ফ্রাইজ অ্যান্ড হচ্ছে যেটার কথা বলেছিলাম হচ্ছে ফিশ বার্গার। সো বার্গারটা তোমাদেরকে দেখাই। বার্গারটা একটা ওদের ভাষায়, তুমি বলো তো ওদের ভাষায় কি বলে? পিট বার্গার। সো বার্গারটার স্পেশালিটি হচ্ছে বার্গারটা যেমনটা হচ্ছে পিক দেয়া, ঠিক তেমনটাই হচ্ছে বাস্তবেও লুক। আচ্ছা ফিশকেই ওরা হচ্ছে ফিশকে পিট বলে, ঠিক আছে? তো বার্গারটা একটু ট্রাই করে দেখো কত জুসি লাগতেছে, মানে দেখলেই মনে হইতেছে যে কতটা ইয়াম্মি হবে। তো বিসমিল্লাহ। এটার স্পেশালিটি হচ্ছে এটা যে ভিতরে সসটা দিছে না, সসটা হচ্ছে একটু হচ্ছে হালকা একটু টক তারপর হচ্ছে হালকা মিষ্টি, তো সব কিছু মিলে সসটা কিন্তু অসাম। মানে এই সসের ফ্লেভারটা এই পুরোটা হচ্ছে বার্গারটার মধ্যে একদম এই বার্গারটাকে মানে মজাদার বানা ফেলছে সস। সো আরেকটা একটু বাইট দিই। সো আমি বার্গার শেষ করে তারপর আমরা রওনা পাতায়ার উদ্দেশ্যে। তো গাইস আমাদের হচ্ছে খাওয়া দাওয়া অলরেডি শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সো আমাদেরকে অলরেডি কল করা হয়েছে যে আমাদের গাড়ি চলে আসছে, পাতায়া যাওয়ার গাড়ি চলে আসছে। এই যে সামনে হচ্ছে ব্ল্যাক কালার ফরচুনাতে আমাদের হচ্ছে কি গাড়ি আসছে দেখি তো, না এটা ফরচুনা না, এটা অন্য কার আসছে। তো এই যে লাগেজ সব কমপ্লিট হচ্ছে। সো আমরা এখন হচ্ছে রওনা দিব পাতায়ার উদ্দেশ্যে। সো গাইস ফাইনালি আমরা হচ্ছে আমাদের হোটেলে এসে পড়লাম।
তো আমাদের হোটেলটা হচ্ছে হলিডে ইন হোটেল। সো কতটা বিউটিফুল বাইরের থেকে লাগতেছে, কতটা বিউটিফুল। সো এই যে হলিডে ইন, এটা হচ্ছে কেমন হোটেল? এই প্রথম একটা কাজের কাজ করছো? কাজের কাজ করছি, অনেকগুলাই করছি, কিন্তু তোমার হচ্ছে ওইগুলা ভুলে গেছো। জি না। ওকে, সো সো গাইস, হোটেলটা একটু দেখো কতটা পিসফুল, কতটা অসাম। লবিটা দেখো, জাস্ট ওয়াও। আমিও তো একটু করব। আরে বাবা ধরো না, কি কাজ করো তুমি? তুমি তো ঘুমান ছাড়া কোনো কাজ আছে কোনো? আমরা অলরেডি রুম কি হাতে পাইছি। সো রুম নাম্বার কত আমাদের? 812। আচ্ছা 812। সো গাইস 812 এটা। সো গাইস, রুমের বাইরের পোর্শনটা দেখো, কার্পেটটা দেখো, কত কত কালারফুল, কত অসাম কার্পেটটা। না না, এখন আমাদের নেহা এখন রুম কি লাগে, রুমটা খুলবে দেখি। সো গাইস দেখি যে এতটা সুন্দর, এতটা অসাম হোটেলের রুমটা কেমন। সো গাইস, যদি আমরা রুমে ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সো গাইস, প্রথমেই যদি আমরা রুমে ঢোকার পর যদি বেডের পোর্শনটা দেখি, দিস হলিডে ইন। সো গাইস, বেডের পোর্শনটা পিছনে মনে হচ্ছে যে শিপ, অনেকগুলা শিপ হচ্ছে মানে আর্ট করে রাখছে। সো গাইস, আর এইদিকে হচ্ছে একটা ওশেন মিরর, মানে লাইক ওশেন টাইপ মিরর। সো আর নেহা কোথায় গেছে? কোথায় 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 কোথায়? এটা কি আরেকটা রুম নাকি? আরেকটা রুম? ও, এটা তো বাথরুম ভাই, বাথরুম তো আরেকটা রুম মনে হচ্ছে। এটা কি? ও মাই গড, এটা তো হচ্ছে, এটাও আচ্ছা, এটা ওশেন টাইপ হচ্ছে, মানে ফিল আসবে শাওয়ার নেওয়ার সময়। সো এটা 100%, যে যত বড় মিরর সাজতে পারবো, মানে বাথরুমটাকে দেখে আমি দূর থেকে দেখে মনে করছি যে আরেকটা রুম। সত্যি বাথরুমটাকে দূর থেকে মনে হয়েছে আরেকটা রুম। সো গাইস, এদিকে একটা মনিটর আছে, এদিকে একটা মনিটর আছে। সো আর এদিকে একটা সোফা আছে, বসে চিল করার সোফা আছে এদিকে। আর যদি আমরা এখন ব্যালকনিতে দেখি, ও মাই গড গাইস, ব্যালকনির দিকে যদি হচ্ছে মোবাইলটা ঘুরাই, তোমাদের তো হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে, কারণ ব্যালকনির সামনে হচ্ছে ওয়াও ওয়াও ওয়াও, ও মাই গড, পুরাটা হচ্ছে বিচের সামনে আমাদের হোটেল। ওয়াও ওয়াও ওয়াও। সো গাইস দেখো, পাতায়া বিচ, পুরাটা পাতায়া বিচ হচ্ছে। এটা কি আমারই হোটেল? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমারই, এই যে আমারই হোটেল। আর আমাদেরটা হচ্ছে, আমাদের হোটেলের নাম কি? দিস হলিডে ইন। সো গাইস, হলিডে ইন। আর এই রুমটা হচ্ছে বিচের সামনে। দ্যাট মিনস কতটা হচ্ছে অসাম লাগতেছে, কতটা ফিলিং গুড অ্যান্ড কুল লাগতেছে, বলে বোঝানো যাবে না। আর আই থিঙ্ক ওইটা কি হিলটন? ওইটা হইতে পারে, লাগে তো হিলটনের মতোই। সো গাইজ, এই দিক থেকে আমি যদি একটু আরেকটু এই পাশে যাই দেখি, আমি যদি একদম কর্নারে দাঁড়াইলে পুরোটা হচ্ছে বিচ থেকে পুরো হচ্ছে সমুদ্র ভিউটা এক কথায় ওয়াও। সো গাইস, রুম কিন্তু 100 জোস রুম। আর হচ্ছে অনলাইনে হচ্ছে বুক করলে তোমরা অনলাইনে বুক করলে অফারে পেয়ে যাবা, ঠিক আছে? তো আর এদিকে একটা আলমিরা আছে, এই যে লকার আছে, লকার তো থাকবেই, একটা টর্চ আছে। আর এদিকে কি আচ্ছা, এদিকে হচ্ছে এই যে আছে আয়রন করার জিনিসপত্র আছে, এটা সাউন্ড নেওয়ার পর পড়ার। তো সব কিছু মিলিয়ে হচ্ছে হোটেলটা অসাম। আর এদিকে এইটা কি? এটা হচ্ছে একটা ফ্রিজ আছে, আর এটা হচ্ছে একটা কফি খাওয়ার কিংবা পানি টানি গরম করার ইয়ে আছে। আচ্ছা, কেমন লাগলো বলো? অনেক ভালো লাগছে সত্যি? মন দেখা করতেছো? হ্যাঁ,
আচ্ছা যাই হোক, সো গাইস রুমটা অনেক ভালো লাগছে আমাদের। তোমাদের কাছে কেমন লাগছে ওটা অবশ্যই কমেন্টে বলে দিবা। রুম থেকে চলে আসছে হচ্ছে সুইমিং পুলের দিকে। সো এদিকে হ্যালোইনের ভালো একটা হচ্ছে মোটামুটি ফেস্টিভ্যাল অনুযায়ী হচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে একটু মজমা জমছে। সো এই যে হচ্ছে এদিকে হচ্ছে পুরোটা সুন্দর ডেকোরেশন করে রাখছে এই যে বাচ্চাদের জন্য। এদিকে হ্যালোইনের জন্য বাচ্চাদের হচ্ছে আর্ট করে দিচ্ছে। তো আর এইটা হচ্ছে সুইমিং পুল। ওয়াও, সুইমিং পুলটা সুন্দর, বাট বেবিদের জন্য, নট বড়দের, বেবিদের সুইমিং পুল। সো বাট সুইমিং পুলটা অনেক অনেক কিউট, কত সুন্দর একটা ঝর্ণার মতো করে রাখতে। এই বাচ্চারা কত মজা করতেছে সুইমিং পুলে। সো আমাদের বড় বসকে আমরা মিস করতেছি। আমাদের বড় বস থাকলে এই সুইমিং পুলটার মধ্যে হচ্ছে তাবাহি মাচাইতো, যেটাকে আমরা মিস করতেছি। সো অনেক সুন্দর সুইমিং পুলটা, অনেক ভালো লাগছে আমার কাছে। একদম পুরো হচ্ছে বেবিদের হচ্ছে এক দেখায় সবচাইতে হচ্ছে বেস্ট প্লেস লাগবে এটা, এইরকম করে হচ্ছে ডিজাইন করছে সুইমিং পুলটা। অলসো হচ্ছে একটা হচ্ছে স্লাইড এরিয়াও বানাইছে। ওয়াও, লাইক হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড একটা ভাইব দিছে। স্লাইড এরিয়াও কত সুন্দর বানিয়ে দিয়েছে, পিঙ্ক কালার। সো গাইস এখন আমরা আসলাম হচ্ছে 4th ফ্লোর, ঠিক আছে? আমরা 4th ফ্লোর আসলাম। 4th ফ্লোর হচ্ছে এই হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল করা, অনেকটাই ওয়াও, অনেকটাই কিউট। হাঁটতে হাঁটতে এই দিকটার মধ্যে চলে আসছে, আর এই দিকটা হচ্ছে বড়দের সুইমিং পুল। সো কতটা ওয়াও, একদম বিচের সামনে গাইজ, একদম হচ্ছে বিচের সামনে হচ্ছে সুইমিং পুল, যেটা হচ্ছে বড়দের, আর ওই পাশটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল। একটু নিচে যায় দেখাই, এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি নিচে যাওয়া। এই হচ্ছে সুইমিং পুল, যেটা একদম বিচের সামনে। সো সত্যি কথা মানে অনেকটাই ভাল লাগতেছে। রুম থেকে নিয়ে সুইমিং পুল পর্যন্ত এক কথায় অনেক সুন্দর, অনেক অসম। সো আর বিচের যেহেতু সামনে, সেটা তো একটা আলাদা হচ্ছে ইমপ্রেশন আছে, এদিকে আলাদা হচ্ছে ভালো লাগা কাজ করতেছে। যেহেতু বিচের সামনে, রুম থেকে যেমন পুরোটা বিচের মজা নেওয়া যায়, তেমনটা হচ্ছে সুইমিং করার সময় হচ্ছে পুরোটা বিচের মজা নেওয়া যাবে। তো গাইজ আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি হোটেল থেকে, আর বের হওয়ার সাথে সাথে যে একটা ভিউ আমরা দেখতেছি হচ্ছে এটা হচ্ছে মেন হচ্ছে পাতেয়া বিচ রোড, যেটা হচ্ছে এদিক থেকে একদম ওয়াকিং স্ট্রিট, লাস্টের সীমানা যেটা, ওটা একদম ওদিকে হচ্ছে ওয়াকিং স্ট্রিট। আর এটা হচ্ছে বিচ রোড। এই যে হচ্ছে আমাদের হোটেল হলিডে হোটেলের এন্ট্রেন্স এটা, আর সামনে হচ্ছে আমারই। তো গাইস প্রচণ্ড খিদা লাগছে, একটা মানে হচ্ছে কি খাওয়া যায় আসলে, খিদা তো অনেক লাগছে। কোন টাইপ খাবার খাওয়া যায় আমি জানি না। হ্যাঁ, আমি জানি না, ঘুরে ঘুরে দেখতে হবে। তাহলে ঘুরে আমরা দেখি, চলো একটু আগের দিক সামনের দিকে যাই। সো গাইস তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের ভাই রনজায়। যারা এখনও হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড সাথেই থাকো, কারণ হচ্ছে আমরা এখন আছি হচ্ছে পাতেয়া বিচ রোডে। সো বিচ রোডের এখন হচ্ছে একটু মানে শেষ বিকেল বলা যায়, শেষ বিকেল বলা যায়। সো এই সময়টা হচ্ছে ওয়াও একটা সময়, ঠিক আছে? ওই যে ওই বিচে ওদিকে দেখা যাচ্ছে যে সবাই এনজয় করতেছে ওই পাশে বসে, বিচের সামনে বসে। সো আমরা হচ্ছে এদিকে হাইটা যাইতেছি, বিচ রোডের মজা নিচ্ছি। সো আর এই বিচের গতবার এই সাথে আমরা এখানটাতে দাঁড়া আড্ডা দিছিলাম। হ্যাঁ, গতবার আমরা ওই দিকটার মধ্যে ওই যে কোনো এক জায়গায় হচ্ছে আড্ডা দিছিলাম দাঁড়ায়। এদিকে একটা আমরা, এটা কি হোটেল?
আচ্ছা এই হোটেলটাও তো গাইজ দেখো হ্যালোইন, যেহেতু হ্যালোইন আসতেছে সব কিছু একটু টাচ দেওয়ার চেষ্টা করতেছে, যেমন এই যে দেখো হ্যালোইন, ও ও লাইট, রাতে কিন্তু ভিতরে লাইট জ্বলবে, ভয়ঙ্কর একটা মোমেন্ট আসবে। সো সো আসলে একটা একটা এক একটা হোটেল আর কি ওই ওই ফেস্টিভ্যাল অনুযায়ী সাজানোর চেষ্টা করতেছে, বাট বিচ রোডের যে একটা মজা এটা শুধু বিচ রোডেই আছে, যেটা হচ্ছে পাতেয়া বিচ রোড। সো এদিকে একটা 7-Eleven দেখতে পারতেছি আমরা, 7-Eleven ছোট। সো অনেক বড়। আরেকটা আছে, আরেকটা সামনে 7-Eleven আছে অনেকটাই বড়, অনেক বড় 7-Eleven, অনেক বড় 7-Eleven। ওইটাতে সব কিছু পাওয়া যায়। আর এদিকে আমরা হচ্ছে অলসো হচ্ছে ফ্রুটস খাবা, না 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 হ্যাঁ এদিকে ফ্রেশ ফ্রেশ ফ্রুটস বিক্রি করতেছে, এক একটা হচ্ছে 50 বাত করে। সো সব কিছু একদম ফ্রেশ। সো আমরা যদি একটু আগে যাই, এদিকে একটা মানি এক্সচেঞ্জের দোকান আছে। সো এটা হচ্ছে পাতেয়া বিচ রোড, যেটা হচ্ছে হাঁটতে মন চাইছে যে হাঁটতেই থাকি, দেখতে দেখতে আমরা হচ্ছে সামনের দিকে যাইতেছি। এদিকে একটা রেস্টুরেন্ট আছে, এদিকে রেস্টুরেন্ট আছে অনেকগুলো হচ্ছে খাবার আছে। চ্যাং রেস্টুরেন্ট। ও চ্যাং রেস্টুরেন্ট অবশ্যই হচ্ছে। এদিকে সব কিন্তু হালাল না, হালাল দেখে হচ্ছে খাইতে হবে। সো যার কারণে ম্যাকডোনাল্ডসে আমি হচ্ছে ফিশ বার্গার খাইলাম, কারণ চিকেনটা হচ্ছে হালাল। যদিও বলছে যে আমাদের হচ্ছে হোটেলের ব্যাংককের হোটেলের নিচে ম্যাকডোনাল্ডসটা হালাল, তারপর হচ্ছে আমার কেমন জানি লাগে, যার কোনো ফিশ বার্গারটা ওটা বলেই দেয় ওটা হালাল। না, ওইটা বলছে তারপরও হচ্ছে কেমনটা জানি হচ্ছে আমার। কারণ এটা মুসলমান এরিয়া না। হ্যাঁ এরিয়া না এটা। ওইটা অ্যারাবিয়ান, হ্যাঁ অ্যারাবিয়ান এরিয়া, যার কারণে হচ্ছে হালালি থাকার কথা। সো এই হচ্ছে আমাদের পাতেয়া বিচ রোড। আমি এখন আসছি, তোমাদের ভাই আছে, তোমাদেরকে দেখাচ্ছি যে বিকেলের যে পরিবেশটা কেমন হয়। সো গাইস দেখি হাঁটতে হাঁটতে বিচ দেখতে 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 পরিবেশ দেখতে দেখতে এনজয় করতে করতে একটা মজাদার রেস্টুরেন্টে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। তো সাথেই থাকো। আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। রেস্টুরেন্টটা অনেক অনেক হচ্ছে কিউট একটা রেস্টুরেন্ট, কজ হচ্ছে এটা একদম বিচের সামনে। আর সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, হচ্ছে সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেছে, বিচটা ওইরকমভাবে দেখা যাচ্ছে না, বাট রেস্টুরেন্টটা ঠিক বিচের অপোজিটে। অনেক কিউট একটা রেস্টুরেন্ট। এদিকে হচ্ছে বসে একটা বিচের বাতাস, আর হচ্ছে ফুডের কথা কি বলবো, কারণ আমি এখন হচ্ছে নিয়ে নিছি স্যালমন উইথ পাস্তা। সো গাইস, আর নেহা অলরেডি একটা লাতে খেয়েছে, ও হচ্ছে একটু পরে হচ্ছে ও খাবে ওর মতো করে ফুড, বাট আমি আপাতত হচ্ছে পাস্তা উইথ স্যালমন। সো দেখে তো অনেক ইয়াম্বি লাগতেছে। তো দেখি বিচের সামনে রেস্টুরেন্টের, এটা একটা হচ্ছে থাই রেস্টুরেন্ট। সো দেখি কেমন, দেখে তো ভালোই মনে হচ্ছে। বিসমিল্লাহ। ইয়াম্মি পাস্তাটা অনেক ইয়াম্মি, বাট ফিশটা একটু ট্রাই করি যে স্যালমন ফিশটা কেমন। আমি এখন একটু হালকা নিয়ে নিয়েছি, কারণ এদিকে কথা বলা যায় না গাইস, আসলে ফিশ অর্ধেক কাঁচা থাকে অর্ধেক ফ্রাই থাকে। সো দেখি ফিশটা কেমন। বিসমিল্লাহ। আবার মজা, গন্ধ ফিশ না। যেমনটা বলছিলাম তেমনটাই হয়েছে। ফিশটা হচ্ছে পুরোটা কুক করা হয়নি, আর আমরা ওভার করে দিতে একদম লবণ ছাড়া। তুমি সল্ট দিয়ে দিবা। ফিশটা একদম লবণ ছাড়া, তবে ফিশে কোনো গন্ধ নাই বুঝছো, কিন্তু লবণ হয়নি। আচ্ছা এই সল্টটা একটু ডিফারেন্ট। আচ্ছা দাঁড়াও, এটা কি সল্ট নাকি দেখো, এটা কি না আমাদের দেশের স্টাইলে সল্ট। বাট পাস্তাটা কিন্তু অসাম। পাস্তাটা ট্রাই করবা? সো গাইস পাস্তাটা অনেক মজা, বাট স্যালমন দিয়ে ট্রাই করতে পারো। ফিশটা ওই রকমটা ভালো না। এটা কি গার্লিক পাউডার? আই থিংক এটা হচ্ছে গুঁড়া দুধের মতো লাগতেছে,
বাট এটা কি হচ্ছে বলা যাবে না, এটা তুমি এটা একটু হালকা মুখে দিলে বোঝা যাবে। বাট প্রেজেন্টেশনটা কিন্তু অসাম দেখতে দেখতে। একটু লেমন দিয়ে নাও, লেমন আচ্ছা, দিয়ে নাও। হ্যাঁ এই যে লেমনটা একটু দিয়ে দিলে হয়তো ভালো লাগবে। তো গাইস, খাওয়া দাওয়া করি, এনজয় করি, বসে গল্প করি। তো সব কিছু মিলে সারাদিনের যে একটা দখল এই রেস্টুরেন্টের মধ্যে আইসা হচ্ছে অনেকটাই হচ্ছে শেষ হয়েছে। আর হচ্ছে খাবার ফুডও ভালো, খারাপ না, যদিও ফিশটা একটু দেখে একটু সল্ট দেওয়ার পর হয়তো বা টেস্টটা একটু চেঞ্জ হবে। বাট এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা হচ্ছে মেন ম্যাটার করে। যে একটা একদম বিচের সামনে, বিচ রোডে বসে এরকম একটা ফুড, একটু ডিফারেন্ট ফুড খাওয়ার মজাই আলাদা। সো আমি আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি, এনজয় করি, তারপর হচ্ছে হোটেলে যাই, দেন আবার কথা হবে। সো সাথেই থাকি। সো গাইস 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 ফাইনালি ব্যাংকক থেকে চলে আসলাম আমরা হচ্ছে পাতায়া। আর পাতায়া আসার পর একটা বিউটিফুল হোটেলে চেক ইন করে ফেললাম, আর অলমোস্ট সব কিছু তোমাদের ভাই তোমাদের সাথে শেয়ার করে ফেললো হোটেলের। সো গাইস, আজকের এই বিউটিফুল ব্লগটি যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রনজাই ব্লগকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথেই থাকবো। সো বন্ধুরা, কালকে আরেকটি মজার ব্লগ নিয়ে হাজির হবে তোমাদের ভাই। তাই আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও।